আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে। পুষ্টি বাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। ভিজিট করতে চাইলে আপনারা যেতে পারেন www.pushtibajar.com। দর্শক, আজকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখবার জন্য, আগামী নির্বাচনের জন্য এবং দেশকে সামনের দিকে নেয়ার জন্য নতুন বাংলাদেশের কথা বলছে, নতুন বাংলাদেশের পথে হাঁটছে। ঐক্যমত কমিশনের মাধ্যমে আমরা দেশকে একটি শান্তিময় বাংলাদেশের পরিণত করবার জন্য সংস্কার কমিশন গঠিত হয়েছে, ঐক্যমত কমিশন গঠিত হয়েছে এবং সব দলের অংশগ্রহণে একটি ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে আগামী নির্বাচন হবে। কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে। বিএনপি দেশের বর্তমান সবচেয়ে বড় দল। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর, আওয়ামী সরকার পতনের পর বিএনপি কিন্তু বাংলাদেশের সবচেয়ে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই, সবচেয়ে বড় দল বিএনপি। কিন্তু বিএনপি বর্তমানে কি করছে? চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্যের একদম চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। আজকের কথা বলি। আজকে বৃহস্পতিবার রাত, অর্থাৎ 3 জুলাই 2025। গতকালকে লালমনিরহাটের পাটগ্রামে পুলিশকে পিটিয়ে আহত করেছে, থানাও ঘেরাও করেছে বিএনপির নেতাকর্মীরা। অর্থাৎ এখানেও চাঁদাবাজির অভিযোগে 2 জন বিএনপি নেতাকর্মীকে 1 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এর জের ধরে পাটগ্রাম থানা, বিএনপির নেতাকর্মীরা তার পাটগ্রাম থানা ঘেরাও করে এবং 8 জন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে। তারা বর্তমানে হসপিটালে রয়েছেন, আহত অবস্থায় রয়েছেন। এই হলো বাংলাদেশের পরিস্থিতি, এই হলো বিএনপির বর্তমান অবস্থা। বিএনপি কিন্তু ক্ষমতায় যায়নি, বিএনপি কিন্তু ক্ষমতার স্বাদ পায়নি এখন এই পরিস্থিতিতে। অথচ 9 মাস 10 মাস পেরিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানে বা অধীনে আমরা আছি। এই হলো বিএনপির অবস্থা। আরও নিশ্চয়ই আমরা জানি, খবর পত্রিকায় গণমাধ্যমে এসেছে কয়েকদিন আগে, গত সপ্তাহে কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর বাসায় গিয়ে এক বিএনপির কর্মী তাকে ধর্ষণ করেছে এবং সেটি ভিডিও করে, তার বন্ধু এবং দলগতভাবে ভিডিও করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। এই হলো বিএনপি। বিএনপি বলছে এটা আমার নেতাকর্মী না, এটা আওয়ামী লীগের নেতাকর্মী। যদি আওয়ামী লীগের নেতাকর্মী হয়ে থাকে তাহলে আপনার এখানে আসার সুযোগ পেলে কোথা থেকে? এখানে আরও ছবি পাওয়া গিয়েছে যে বর্তমান এখানে বিএনপির যে মুরাদনগর থানার বিএনপি যে সভা সেমিনার হয়, সেই সভা সেমিনারে কিন্তু সেই ফজর আলীকে, যে ধর্ষক ফজর আলীকে কিন্তু সেখানে দেখা গিয়েছে। তাহলে বিএনপির জবাব কোথায়? এই হলো বিএনপি। শুধু এইখানে নয়, এই নৈরাজ্যকর পরিস্থিতি নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, গতকালকে কিন্তু ঢাকার বনানী থানার অধীনে, অর্থাৎ মহাখালী অলওয়েজ গেটে অনেক পুরনো একটি হোটেল, সেটা হোটেল জাকারিয়া, আবাসিক হোটেল। সেই হোটেল জাকারিয়াতে কিন্তু হামলা চালিয়েছে বনানী থানার আহ্বায়ক, যুব দলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী। সেইখানে ভাঙচুর করা হয়েছে, নারী কর্মীদেরকে আহত করা হয়েছে এবং ভেতরে থাকা 2 নারীকে তারা পিটিয়ে আহত করে হোটেল থেকে বের করে দিয়েছেন। এই হলো বর্তমান বিএনপির অবস্থা। বিএনপির অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বিএনপির বড় বড় স্থায়ী কমিটির সদস্যরা বলছেন আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনে আমরা যেতে চাই না, আমরা পুরনো পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচনে যেতে চাই। কি পরিস্থিতি দাঁড় করিয়েছেন তারা? কোথায় যাচ্ছি আমরা? ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই পরিস্থিতি তৈরি হয়, চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্যকর একটা পরিস্থিতি, ধর্ষণ, তাহলে আমরা কোথায় যাচ্ছি? বিএনপির এই যদি অবস্থা হয়, মুখোশ যদি এই আমরা হয়, অনেকেই তো বলছেন আগেই তো ভালো ছিলাম। আসলে কি আমরা আগে ভালো ছিলাম? আমরা তো কখনোই আগে ভালো ছিলাম না। 17 বছর ভোটবিহীন একটা নির্বাচন হয়েছে, দেশে একটা অস্থিতিশীলকর পরিস্থিতি তৈরি করেছে, ফ্যাসিজম তৈরি করেছে। এখন কি হচ্ছে? সামনের দিকে যে বিএনপিকে আমরা আনতে চাচ্ছি, যে বিএনপিকে আমরা দেখতে চাই, বিএনপির এখন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ভয়াবহ রূপ ধারণ করেছে।
তাহলে তারা বিএনপির পক্ষ থেকে ঐক্যমতে পৌঁছাতে পারছে না। এককভাবে সবাই দলগতভাবে সব দলের অংশগ্রহণে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সেটিও তো আমরা দেখতে পাচ্ছি না। কারণ ঐক্যমত কমিশনে সব দলের কিন্তু ঐক্যমত প্রকাশ পাচ্ছে না। অনেক দল, ম্যাক্সিমাম দল, বেশিরভাগ দল কিন্তু ঐক্যমতে পৌঁছালেও বিএনপি সহ গুটি কয়েকটি দল কিন্তু ঐক্যমতে পৌঁছাতে পারছে না। তাহলে কি হচ্ছে? আবার কি আমরা সেই স্বৈরতান্ত্রিক পথেই হাঁটছি? আবার কি আমরা পেছনে ফিরে যাচ্ছি? আবার কি সেই পেছনের মানুষগুলোর ভয়াবহ শক্তির দানব আমরা আগামীতে বিএনপির মাধ্যমে দেখতে পাবো? কি দেখতে পাচ্ছি? দর্শক, বিচার বিশ্লেষণ করবার দায়িত্ব কিন্তু আপনারা দেখতে থাকুন কোন বিএনপিকে আমরা চাই। এই বিএনপির মধ্যেই কি আওয়ামী শক্তি লুকিয়ে আছে, আওয়ামী ফ্যাসিজম লুকিয়ে আছে? আবার কি আমরা স্বৈরাচারী শক্তিকে বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি? ভালো থাকবেন দর্শক।